সাতক্ষীরা ৩ আসনে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় হরতাল, অবরোধ, মানববন্ধন দলীয় সিদ্ধান্ত পূর্ণ বিবেচনার দাবি করেছেন। সাতক্ষীরা জেলাবাসীর নয়নের মণি, সকল মানুষের সুখ দুঃখের সাথী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ ডাক্তার শহীদুল আলমকে সাতক্ষীরার ৩ কালীগঞ্জ আশাশুনি আসনে মনোনয়ন না দেওয়ায় সকল স্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। সাতক্ষীরা থেকে জিএম আব্বাস উদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ৫ই নভেম্বর বুধবার বিকাল ৩:৩০ ঘটিকার সময় হাজার হাজার নারী পুরুষ একত্রিত হয়ে কালীগঞ্জ বাসস্ট্যান্ড হতে কালীগঞ্জ কলেজ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা দুই ধার দিয়ে মানববন্ধন করেছে। উপস্থিতি সকল নেতাকর্মী, জনসাধারণ, জাতীয়তাবাদী দল ভক্তদের দাবি, ডক্টর শহীদুল আলম ছাড়া সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের এমপি কেউ হতে পারবে না। একটাই তাদের দাবি, ডক্টর শহীদুল আলমকে সাতক্ষীরা ৩ আসনে মনোনয়ন চাই। উপস্থিত নারী পুরুষগণ বলেন, ৩ আসনে আমরা ডক্টর শহীদুল আলম ছাড়া ধানের শীষ বাজবে না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দাবি করছি, সিদ্ধান্ত পরিবর্তন করে ডক্টর শহীদুল আলমকে নমিনেশন দেওয়ার জন্য দাবি করছি। খুব দুঃখের সাথে ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন দাবি করছি। আমরা বিএনপির অসংখ্য নেতা কর্মী এখানে উপস্থিত আছি, এই কালীগঞ্জের সর্বসাধারণ আজকে উপস্থিত আছে। এই কথা ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, গান্ধার, খ্রিস্টান একমাত্র সবাই বুকি শহীদুল আলমকে চাই। আপনি যদি সাতক্ষীরা ৩ আসনে এমপি প্রার্থী এবং এই আসনটাতে টিকে রাখতে চান, তাহলে একমাত্র ডাক্তার শহীদুল আলম ছাড়া। বক্তারা আরও বলেন, ডক্টর শহীদুল আলম যদি নমিনেশন না পায়, আমরা বিএনপি করব না। সর্বস্তর মানুষের দাবি, শহীদুল আলমকে চাই। বিগত ১৭ বছর আলাউদ্দিন কোথায় ছিল? তারে তো আমরা এলাকায় দেখিনি, কোনো মানুষের পাশেও আসেনি। জেল জরিপানাসহ দলের ও জনগণের পাশে ছিলেন অধ্যাপক ডাক্তার শহীদুল আলম। আমরা আলাউদ্দিনকে চাই না। উপস্থিত জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আমরা কেন্দ্র কার্যালয়ের সামনে যেয়ে মানববন্ধন করে আমরা আমাদের দাবি আদায় করব। আমি ৩৯ বছর মেম্বারি করেছি। আমার যত জনগণ গরিব লোক তাদের আমি পাঠাইছি, ঢাকায় পাঠাতে ওনার কাছে বিনা পাঠাই, উনি চিকিৎসা দেন। আর উনি যদি শুনেছে যে আমার কালীগঞ্জ সাতক্ষীরার লোক, উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ। সে সবার জন্য সেবা দেওয়ার জন্য পয়সা করি দিয়ে শ্রমদের সব দিকে, তার তো সব কিছু চলে গেছে। এখন তার ছাড়া কাজ দিতে লেগেছির জন্য সে তো সে জীবন যৌবন তার তো বিএনপির জন্য সবকিছু হয়েছে। সে হয়তো তারকে না দেওয়া কাজ দিতে লেগেছে, কাজ দিতে ছোট কথা ছিল মনে হয় কিছু। আর আমরা বিএনপি করি, ডাক্তার শহীদুল আলমকে চাই। ডাক্তার শহীদুল আলমকে না আমরা বিএনপি করবো না।